মধ্যে দাঁড়াবে। তো ফেরেশতারা তাকে জাহান্নাম দেখায় দেওয়া হবে। ফেরেশতারা জাহান্নাম দেখায় দিলে আযর কুমার জাহান্নাম দেখে ভীতি সন্তুষ্ট হবে, ভয় পেয়ে যাবে। ভয় পায়া তখন ফেরেশতাদের কাছে বলবে, ফেরেশতারা আমার আমার একজন সন্তান ছিল, আমার একটি সন্তান ছিল, তার নাম হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম ও আমার সন্তানটা কই? আমার সন্তানটা কোন সিরিয়ালে দাঁড়ানো আছে? কারণ হাসর ময়দানে আল্লাহ তাআলা নবীদের একটা সিরিয়াল দিবেন, রাসূলদের একটা সিরিয়াল দিবেন, সাহাবায়ে কেরামের একটা সিরিয়াল থাকবে, ফার্স্ট ক্লাস মুমিনদের একটা সিরিয়াল, সেকেন্ড ক্লাসের একটা সিরিয়াল, থার্ড ক্লাসের একটা সিরিয়াল, এইভাবে সিরিয়াল থাকবে স্তর বাই স্তর। যে যত অগ্রগামী তার সিরিয়ালটা তত আগে যাবে। জাহান্নামীদের সিরিয়ালও একদিকে হবে, জান্নাতীদের সিরিয়ালও একদিকে হবে, নবীদের সিরিয়াল একদিকে হবে। আযর কুমার বলবে, ফেরেশতারা আমার সন্তান তো অজ্ঞা ছিল, সন্তানের সিরিয়ালটা কই? বলে আপনার সন্তানের সিরিয়াল বিশ্রাইন আপনার সন্তানের সিরিয়াল বিশ্রাইলে আজকের দিনে কোনো কাজে আসবে না, কোনো কাজ লাগবে না। দুনিয়াতে আপনার সন্তান আপনার জাহান্নামের এই সিরিয়াল থেকে বাঁচানোর জন্য, আপনার সন্তানের সিরিয়ালের জান্নাতে নেওয়ার জন্য কতই না মেহনত করছে। ওই মেহনতে আপনি ওই দিন সারা দেন নাই, এমনকি নমরুদের লগে তাল মিলায়া, শোলের মধ্যে চড়ায়া, চরক গাছের মধ্যে চড়ায়া, আগুনের মধ্যে ফালানোর জন্যে আপনি নিজেও রশি ধইরা টানছেন। ওই দিন আপনি পিতা হিসাবে আপনি সদয় হন নাই, আজকে কোন কাজে আসবে না। আপনি সন্তানের সিরিয়াল বিষয়ে কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব বলেন, তারপরও আযর কুমার বলবে, ফেরেশতারা কাজে লাগবে কি লাগবে না এটা তোমাদের দেখার বিষয় না, আমি আমার সন্তানকে এক নজর দেখতে চাই, সিরিয়ালটা একটু দেখায় দাও। তখন ফেরেশতারা যা করবেন সব তো আল্লাহর হুকুমই হয়। ফেরেশতারা তখন দেখা দিবে ওই এক নাম্বার যে সিরিয়াল দেখা যায় আম্বিয়া আলাইহিমুস সালামদের একটা সিরিয়াল, ওই সিরিয়ালের মধ্যে অগ্রভাগে আপনার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে। আযর কুমার এখান থেকে দৌড় দিবে, এক দূরে ওই এক নাম্বার সিরিয়ালের মধ্যে যাবেন, যেই সিরিয়ালে সকল নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন। আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছেন, শীষ দাঁড়িয়ে আছেন, নূহ দাঁড়িয়ে আছেন, ইদ্রিস দাঁড়িয়ে আছেন, দাউদ দাঁড়িয়ে আছেন। ওই সিরিয়ালের মধ্যে আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে। তখন আযর কুমার দৌড়ে যাবে আর গিয়া সন্তানের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলবে, বাবা আমারে চিনছো? আমি তোমার বাবা আযর কুমার, আমি তোমার বাবার আযর, আমি তোমার বাবা, আমারে চিনছো? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন এক নজর দেখার পরে চিনবে, বলবে হ্যাঁ আমি চিনছি বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমিও তো তোমারে তালাশ করছি। সুবহানাল্লাহ।